পেনশন স্কিম প্রত্যয় বাতিলে দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে আজ। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন বলছে, কর্মসূচিটি নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিচ্ছে তা ভুল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ১ জুলাই থেকে শুরু হয়। ওই দিনই প্রত্যয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই আন্দোলন অযৌক্তিক। তবে আজ তৃতীয় দিনেও আন্দোলনরত আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। নাজমুল জানাবেন, তৃতীয় দিনের কর্মবিরতি তো চলছে, এক্ষেত্রে শিক্ষকদের এই কর্মবিরতি নিয়ে শিক্ষার্থীরা আসলে কি বলছে? শিক্ষক আন্দোলনকারী শিক্ষক কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু যৌথভাবে কিন্তু এখানকার দেখছেন যে এখন তারা এখানকে বক্তব্য রাখছেন এবং যেটা এখানে হয়েছে যে আন্দোলনকারী যারা আন্দোলন করছে তাদের আসলে আন্দোলনের কারণেই কিন্তু শিক্ষা কার্যক্রম কিন্তু এখন অচল হয়ে পড়েছে এবং অর্থ মন্ত্রণালয় জারিকৃত যে সর্বজনীন যে পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্য যে প্রজ্ঞাপন সেটা আসলে বাতিলের দাবিতে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো সর্বোচ্চ কর্মসূচি তারা পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা। এছাড়াও কিন্তু আপনি জানেন যে 2018 সালে যে সরকারি চাকরিতে যে কোঠা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে কিন্তু এর আগেও কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু অবরোধ করেছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীরা কিন্তু আজকেও কিন্তু মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে, যেহেতু এই যে আন্দোলন চলছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এখন তারা কিন্তু আসলে তাদের ঝামেলা হচ্ছে, তাদের শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া হচ্ছে না, পরীক্ষা নেওয়া হচ্ছে না, যার কারণে তারা আজকে তাদেরকে অনেক অসুবিধা হচ্ছে এবং তাদের সেশন জ্যামের কথা বলা হচ্ছে। বলবে আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই যে আপনারা কেন আন্দোলন করছেন এবং এই আন্দোলন আপনাদের কতটুকু যুক্তিক? অর্থমন্ত্রী বলেছে এই আন্দোলনের কোনো যুক্তিকতা নেই। না, অবশ্যই আন্দোলন। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাজমুল। এবারে আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, আপনার কাছেও একই বিষয় জানতে চাবো। কর্মবিরতির তৃতীয় দিন চলছে, সেক্ষেত্রে শিক্ষকদের এই কর্মবিরতিকে শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছেন? তারা সেশন জটকে উপেক্ষা করে তারা কতটুকু শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করছে বলে জানছেন? শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু বেশিরভাগেরই প্রতিক্রিয়া যেটি যে এই আন্দোলনটিকে তারা আসলে খুব একটি ভালোভাবে যে নিচ্ছে সেটি না, কারণ তাদের ক্লাস পরীক্ষা টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে এবং সে কারণে তাদের সেশন জট বাড়তে পারে। যদি এই আন্দোলন আরও কয়েকদিন চলে সেক্ষেত্রে তাদের কিন্তু একটি বলা যায় যে তারা সেশন জটে অবশ্যই পড়বেন। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, বেশিরভাগই আসলে আন্দোলনের বিপক্ষে, কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে তারা যেটি বলছেন যে তাদের যে আন্দোলন সেটি যৌক্তিক এবং গতকাল অর্থমন্ত্রীর যে বক্তব্য সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। অর্থমন্ত্রী বলেছিলেন যে তাদের এই আন্দোলন অযৌক্তিক, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন যৌক্তিক। এবং আমি যদি একটু আমার পাশেই দেখাই যে শিক্ষকরা কিন্তু তাদের যে আন্দোলনের সমর্থনে কিন্তু ক্যাম্পাসে মিছিল করছেন এবং ঠিক আমার পাশ থেকে একটি মিছিল আসছে এবং তারা কিছুক্ষণ পরে এই যে কলা ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি তাদের যেটি সেটি তারা পালন করবেন। এর আগেও আমরা কয়েকটি মিছিল দেখেছি এবং এখন দেখতে পাচ্ছেন যে আরেকটি মিছিল, এবং শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তারাও অংশ নিয়েছেন। তো এখন বলা যায় যে পুরো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের প্রায় 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখন কার্যক্রম একদমই বন্ধ রয়েছে, কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না এবং
সেক্ষেত্রে এখন আসলে শিক্ষার্থীরাই যে বিপাকে সেটি তারা পড়েছেন, কারণ তাদের ক্লাস পরীক্ষা একদমই বন্ধ এবং তারা যেটি বলছেন যে এই কারণে তাদের যে ভবিষ্যতের ক্ষেত্রে তারা কিন্তু আসলে বেশ ঝামেলায় পড়বেন, কারণ যদি সেশন জট বাড়ে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের আসলে যে এখন যে কম্পিটিশনের যে সময় সেই সময় তারা অনেকটাই পিছিয়ে পড়বেন এমনটাই শিক্ষার্থীরা বলছেন। কিন্তু শিক্ষকরা বলছেন তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। তো নাফিসা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।